এভরিওয়ান, আমি পল্লবী চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো আমার বিয়েবাড়ির লুকটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। অবশ্যই এর আগে আমার ফটো ভিডিও রিলস ভিডিও আমি অনেক পোস্ট করেছিলাম, তাতে তোমরা জানিয়ে দিয়েছো। তো দেখো এই হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু আর কি, এরকম এর মতো আরও 5-6 জন রয়েছে। তো ও মানে আমাদের সব সময় এগিয়ে দিয়ে যায়, এগিয়ে নিয়ে আসে। মানে আমি যদি একাও আসি কোনো জায়গা থেকে, তো ও পুরো একদম পুরো মানে আমাদের পাড়ার মুখ থেকে একদম পুরো আমার বাড়িতে পৌঁছে দিয়ে যায় আর কি, এরকম বন্ধু আর কি। তো চলো, ও আমাদের এগিয়ে দিতে এসেছিলো। তো বিয়েবাড়ি আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো তারপরে গাড়ি এসে যায়, তারপর আমরা চলে আসি বিয়েবাড়িতে। তো আমরা বিয়েবাড়িতে ঢুকছি এখন। তো দেখো বিয়েবাড়ির ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল। মানে একটা দাদার বিয়ে ছিল, তো দাদার বিয়েতে গেছিলাম। দাদা বলতে সম্পর্কে, ভাসুর সম্পর্কে হয় আমার। তো চলো বিয়েবাড়িতে এই যে পৌঁছে গেছি, এবার চলে যাব সোজা বরকনের কাছে। বরকনেকে দেখে ওদের সাথে একটু কথা বলে তারপরে যাব স্টার্টারে। তো এই যে হচ্ছে আমাদের বরকনে। তো ওনাদের সাথে কথা দেখা টাকা করে এসেছি, কথা বলে এসেছি, এসে চলে এসেছি। দেখো আমি তো প্রথমে মানে এত গরম ছিল, আমি ওই জন্য প্রথমে শুধু কোল্ড ড্রিঙ্কসই খাচ্ছিলাম। মানে তারপরে মানে আমার হাজব্যান্ড আমাকে কেমন একটা করলো, মানে বকা দিল আর কি, শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়ে পেট ভরিয়ে দেবে নাকি। তো আমাদের যখন বিয়েবাড়িটা যেদিন ছিল তার আগে আমাদের 15 দিন মানে অসহ্য ছিল, আমাদের একজন মারা গেছিলো। তো তারপরে ওই দিন রাত্রেই ছিল আমাদের বিয়েবাড়ি, মানে যেদিন আর কি নিয়মভঙ্গ খাওয়া দাওয়া ছিল সেই দিনই ছিল বিয়েবাড়িটা। তো মানে ও যার জন্য মানে এতদিন নিরামিষ খাওয়ার পর তো আর কিছু খেতেই পারছিলাম না, মানে কিছু মানে যেন মনে হচ্ছে খাবো কিন্তু কিছু খেতেই পারছি না, মানে কোনো ইচ্ছেই করছে না। তার উপরে ছিল ভীষণই গরম। তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর আমি একটু পকোড়া খেয়ে নিয়েছিলাম। পকোড়া খাওয়ার পরে কফি খেয়েছিলাম, মানে উল্টোপাল্টা খাওয়া দাওয়া আমার। তো যাই পার হোক, বিয়েবাড়ি গেলে তো এরকমই হবে, আমি এরকম উল্টোপাল্টাই খাই বিয়েবাড়িতে। তো তারপরে একটু রিলস বানিয়ে নিলাম, ফটোশ্যুট করে নিলাম। তো এরকম মাঝখানে অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি। তারপরে চলে এসেছি মেন কোর্সে। তো মেন কোর্সে বসেই তো আমি মানে কি বলবো, খাওয়া তোমাদের দেখিয়েছি, তোমরা ভিডিওতে দেখতেই পাবে, কিন্তু আমি কিছু খেতেই পারিনি। মানে আমার কিছু খাওয়ার ইচ্ছেই করছিল না, এরকম একটা ব্যাপার। মানে এতদিন পরে যেন মানে কেমন একটা লাগছে। প্রথমে এই যে ছিল ডিমের ডেভিল ছিল, তো সস, তারপরে শসা দিয়েছিল, স্যালাড। তো আমার মানে আমি খাইনি, জাস্ট ওই একটুখানি কেটেই একটু নিয়েই ব্যাস আমি রেখে দিয়েছি। মানে আমার ভালোই লাগছে না, এরকম একটা ব্যাপার। আর ক্যামেরাটা একটু মানে একটু অসুবিধা হয়েছে, আমি একাই খাচ্ছি, তো একাই ক্যামেরা করছি, তো ওই জন্য একটু প্রবলেম হয়েছে, উল্টোপাল্টা হয়েছে, তোমরা একটু মানিয়ে নিও। তো বিয়েবাড়িটা ছিল হলো কিছুদিন আগে। তো তোমরা জানো এর আগে আমি ফটো রিলস পোস্ট করে দিয়েছি। তো মানে ভিডিওগুলো ছিল কিন্তু আমার এডিট করা হয়নি, মাঝে আমার শরীর খারাপ হয়েছিল। তো অনেক অনেক প্রবলেম ছিল, যার জন্য এডিট করে ভিডিওটা দেওয়া হয়নি। তো তার অনেক লেট হয়ে গেল ভিডিওটা দিতে। তো তাতে কি হয়েছে চলো তোমরা দেখো। ভিডিওটা আমি রেডি করেছি, রেডি করে ভাবলাম কেননা একটু পোস্ট করা যাক তোমাদের সাথে। সত্যি কথা বলতে আমি শসাটাই মনে হয় সবচেয়ে তৃপ্তি করে খেয়েছিলাম, মানে এর আর আইসক্রিমটা। তো এর বাইরে আমার আর কিছুই খেতে ভালো লাগছিল না। তো খাবার তো একটার পর একটা আসছিলই, তো আমি মানে একদমই খেতে পারছিলাম না। তো আমার মানে জানি না কেন খুব একটা ভালোই লাগছিল না। তো বন্ধুরা আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তো এর আগের দিন আমি বাইরে বেরিয়েছিলাম, তো আমার সাথে কোনো একটা কাজে বেরিয়েছিলাম। আমার সাথে দুটো বোন কথা বলতে এসেছিলো, যে বলছিল দিদি তুমি পল্লবী দি, যে তোমার ভিডিও ভীষণ ভালো লাগে। তো এরকমভাবে বলছিল। তো সত্যি বলছি আমার ভীষণ ভালো লেগেছে, মানে আমি ভাবতেই পারিনি যে এরকম এসে কেউ আমার সাথে আলাপ করবে, মানে এভাবে আমার পরিচয় দেবে। তো ভীষণই ভালো লাগছিল। তো সত্যি কথা এই জিনিসগুলো মানে কি বলবো, মানে ভীষণই ভালো লাগে। তো মনের ভিতর থেকে মানে একটা যেন ও ও সুন্দর একটা ভালো লাগা সৃষ্টি হয়, সত্যি বলছি। মানে খুবই ভালো লাগছিল। তো অনেক অনেক ধন্যবাদ সবটুকুই তোমাদের জন্য, আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো এইভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, এইটুকুই। তো দেখো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর বসে বসে একটু গল্প করছিলাম, কারণ আমাদের সামনে একটা দিদি বসেছিল, তো তার সাথে প্রচুর গল্প করছিলাম। তো তারপর আইসক্রিম নিয়ে উঠে আসি। তো খাওয়া দাওয়ার পরে এসেও আমি অনেক রিলস করেছি, রিলস করছিলাম, স্লো মোশন করছিলাম, এই হচ্ছে কাজ। তো এইসব করতে তো আর কোনো এনার্জি লস হয় না, আমার ভালোই লাগে। তো বানিয়ে নিয়েছিলাম। তারপর বাইরে একটু বসলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আবারও, মানে যাওয়ার আগের মুহূর্তে ঠিক একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে বলি যাব। তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, মা ও ছিল, আমি ছিলাম বাইরে। মানে জায়গাটা মানে খুবই সুন্দর ছিল, তো ওখানে ভীষণ একটু হাওয়া বইছিল, ওই জন্যই ওখানে বসেছিলাম। তারপর আর কি, তারপর খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এলাম।
আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করে দিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমাকে অবশ্যই এতটাই ভালোবাসা দেবে। তো চলো, টাটা সবাইকে।